একদিন এক শিক্ষক তার ছাত্রকে বলছে, এই নাও, আমি তোমাকে একটি আপেল দিলাম, তারপর আরও 2টি আপেল দিলাম, তারপর আরও একটি আপেল দিলাম। এখন বলো তো কয়টি আপেল হলো? তখন ছাত্র বলছে, মোট 5টি আপেল হলো। তখন শিক্ষক আবারও বললেন, তুমি আমার প্রশ্নটি বুঝতে পারোনি, তুমি আর একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। ধরো, আমি তোমাকে একটি আপেল দিলাম, তারপর 2টি আপেল দিলাম, তারপর আরও একটি আপেল দিলাম। এবার বলো তো কয়টি আপেল হলো? তখন ছাত্র আবারও বলল, মোট 5টি আপেল হলো। তখন শিক্ষক খানিকটা রেগে গিয়েছিলেন। তারপর তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে স্ট্রবেরি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তখন শিক্ষক বললেন যে, ধরো, আমি তোমাকে একটি স্ট্রবেরি দিলাম, তারপর 2টি স্ট্রবেরি দিলাম, তারপর আরও একটি স্ট্রবেরি দিলাম। তাহলে এখন বলো তো কয়টি স্ট্রবেরি হলো? তখন ছাত্র উত্তর দিল, মোট 4টি স্ট্রবেরি হলো। তখন শিক্ষক বলল যে, স্ট্রবেরি দিয়ে আনসারটা তুমি ঠিক করতে পেরেছো, কিন্তু আপেল দিয়ে কেন পারলে না? তখন ছাত্র বলল যে, স্যার, আমার ব্যাগে আগের থেকে আরও একটি আপেল ছিল, যার কারণে আমি টোটাল 5টি আপেল বলেছিলাম, কিন্তু আমার কাছে তো স্ট্রবেরি ছিল না, তাই আমি 4টিই বলেছি। তখন স্যার বুঝতে পারলেন তার নিজের ভুলটি। এরকম আমাদের আশেপাশে অনেক মানুষজন আছেন যাদের পরিস্থিতি আমরা বুঝতে পারি না, তাকে তার দিক থেকে বোঝার চেষ্টা করি না, তাই আমরা ভুলও হতে পারি। তাই আমাদের উচিত আশেপাশের মানুষগুলোর পরিস্থিতি একটু বিবেচনা করে কথা বলা, যাতে সে কষ্ট না পায়।